প্রিটি ইউজেবল পাওয়ার, এটা বেশ ভালো লাগবে আপনাদের যখন গাড়িটা চালাবেন। সেমি অ্যানালগ ডিজিটাল কনসোল। আমার অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে, কিন্তু আমার হাইটটা অনেকটাই কম, 5'6" মতো। কিন্তু অফ রোডিং আমার ভীষণ ভীষণ প্রিয়। চ্যালেঞ্জিং রাস্তাতেও যেতে আমার দারুণ লাগে। তো এই কম্বিনেশনের মধ্যে যদি আমরা একটা বাইক চাই যেখান থেকে একটা দুর্ধর্ষ অফ রোডিং এবিলিটি পাবো, যার ওভারঅল বিল্ডটাও সলিড হবে, তো সেক্ষেত্রে লিমিটেড কিছু অপশন থাকে। যেমন রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 450, কিন্তু সিট হাইট তার অনেকটাই বেশি। আর আমার কেন জানি না পুরনো যে হিমালয়ান যেটা ছিল, তার যে বডি ফ্রেম যেটা ছিল, সেই বডি ফ্রেমটা এখনো আমার মনের ভেতরে গেঁথে রয়েছে। তো এই অবস্থাতে বর্তমান দিনে দাঁড়িয়ে যদি এত কটা রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে হয়, দেন করবোটা কি? তো আমার মনে হয় এই জায়গাটা রয়্যাল এনফিল্ড চিন্তা ভাবনা করেছে, অ্যান্ড ফাইনালি আমাদের জন্য একটা দুর্ধর্ষ বাইক মার্কেটে নিয়ে চলে এসেছে। যে বাইকটা পুরনো হিমালয়ানের ফ্লেভারটা রাখবে, অ্যাকচুয়ালি পুরনো স্ক্র্যামলারের ফ্লেভারটা রাখবে, যার মধ্যে নতুন একটা ইঞ্জিন পাবো যেটা ভীষণ পাওয়ারফুল। তো সেই বাইকটা হলো দিস ওয়ান, দ্য নিউ স্ক্র্যাম 440। সো হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বহেমিয়ান, এন্ড ওয়েলকাম টু আওয়ার মেশিন এন্ড মি। আর আজকে আমরা ডিটেইলে ডিসকাস করব এই স্ক্র্যাম 440টা সম্পর্কে। সো হিয়ার ইট ইজ দ্য স্ক্র্যাম 440 হাফ ডুপ্লেক্স স্প্লিট ক্র্যাডেল ফ্রেম বেসড। এই বাইকটার স্পেসিফিকেশনটাই আপনার মন জিতে নেবে। একটা একটা করে আমি সেটা বলি, আর আপনারা নিজে কো রিলেট করুন যেভাবে আমি বাইকটাকে ইন্ট্রোডিউস করেছি, সেই ইন্ট্রোডাকশনটা কতটা সঠিক। তো এই গাড়িটাতে সিট হাইট যেটা পাবেন সেটা অনলি 795 মিলিমিটার। আমি গাড়িটাতে চেপেছি, আমি জানি কতটা ইজিলি আমার পা টাচ হচ্ছে, ফুল পা তো না, কিছুটা হচ্ছে, আমি পারলে একবার চেপে আপনাদের দেখাবো। তার সঙ্গে এখানে আপনি 200 মিলিমিটারের হিউজ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন, 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে গাড়িটার ওয়েট, ড্রাই ওয়েটের কথা যদি আমি বলি, দেন 187 কেজি। তো ডাইমেনশন রিলেটেড এই স্পেসিফিকেশনটা সিরিয়াসলি মানে শর্টার হাইটের রাইডারকে কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড আমি যদি ফ্রন্টের আন্ডারপিনিংসের কথা বলি, ডিজাইন তো পরে কথা হবে বস, ফ্রন্টের আন্ডারপিনিংসের কথা বলে 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক পাবেন উইথ 190 মিলিমিটার ট্রাভেল। তার সঙ্গে গ্রেটার পেয়ে যাচ্ছেন। সো দেখতে শুনতে টেলিস্কোপিক ফোর্ক ইউএসডি ফোর্কের এই হাই ডিমান্ড মার্কেটের মধ্যে একটুখানি ব্যাকওয়ার্ড লাগলেও ইটস ভেরি মাচ কেপেবল, যে কোনো রাস্তা আপনাকে নিয়ে যেতে পারবে। এবং এর ড্যাম্পিংটাও আমি যতদূর শুনেছি বেশ ভালো। তবে এই গাড়িটা এখনো চালাতে পারিনি, আমি চালালে আরও সেটা বেটার আমি বুঝতে পারবো। হোয়াট এভার ইট ইজ, গ্রেটার্সটার জন্য সাসপেনশনটা কম ক্ষতিগ্রস্ত হবে। অ্যান্ড গুড নিউজ ইজ দ্যাট দুটো ভেরিয়েন্ট আপনি বাইকটা পাবেন, একটা হচ্ছে ট্রেল ভেরিয়েন্ট, একটা হচ্ছে ফোর্স, মানে দুটো নাম। ট্রেল ভেরিয়েন্টটাতে আপনি স্পোক টায়ার পাবেন, আর ফোর্স ভেরিয়েন্টে যেটা আমাদের সামনে দাঁড়িয়ে টপ ভেরিয়েন্ট এটা, তো এখানে কিন্তু আপনি কোম্পানি ফিটেড অ্যালয় হুইলটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে ডুয়েল পারপাস রাবারটা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে ফ্রন্টে যে টায়ারটা, এই টায়ারটা অ্যাকচুয়ালি 100/90 সেকশনের 19 ইঞ্চের একটা টায়ার। অ্যান্ড এখানে 12 পিস্টন ক্যালিপার যুক্ত ব্রেকটা পেয়ে যাবেন 300 মিলিমিটারের, এবং ডুয়েল চ্যানেল এবিএস এখানে পাবেন। এবং রেয়ারের এবিএসটা আপনার প্রয়োজন মতো করে আপনারা কিন্তু অফও করতে পারেন। আমি যদি রিয়ারের আন্ডারপিনিংসের কথা বলি, দেন রিয়ারে আপনি লিঙ্কস টাইপ মনোশক পেয়ে যাবেন 180 মিলিমিটার ট্রাভেল যুক্ত, আগেন আ ভেরি গুড থিং। তার সঙ্গে রেয়ারে 240 মিলিমিটারের ব্রেক পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারে যে টায়ারটা, সেটা 120/90 সেকশনের 17 ইঞ্চের একটা টায়ার, মানে ফ্রন্টে 19 ইঞ্চ পাচ্ছিলেন, রেয়ারে 17 ইঞ্চের টায়ার পাবেন। সো প্রোফাইলটাও বেশ ভালো। তার সঙ্গে এখানে আপসোয়েপ্ট একটা মাফলার পেয়ে যাচ্ছেন, এবং এর সাউন্ডটা কিন্তু একটু অন্যরকম, এই সাউন্ডটাও আপনাদের শোনাবো। এবং আপসোয়েপ্ট মাফলারটার জন্য যে জিনিসটা স্ক্র্যাম 440কে লঞ্চ করতে গিয়ে রয়্যাল এনফিল্ড বারবার বলছে, দ্য নিউ স্ক্র্যাম 40, দ্য নিউ স্ক্র্যাম 440, এনিথিং এনিটাইম এনিওয়্যার, এই ট্যাগলাইনটা কিন্তু গাড়িটা যথেষ্ট যথেষ্ট জাস্টিফাই করছে, দেখেও তোকে তাই মনে হচ্ছে। তো এই গেল আন্ডারপিনিংসের ব্যাপারগুলো। অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, দেন ফ্রন্টে সেই ভীষণ ভীষণ পরিচিত হেডলাইট ইউনিটটা পেয়েছেন এলইডি সেটআপের। এখানে রয়্যাল এনফিল্ডের ব্যাচিংটা রয়েছে, টার্নিং ইন্ডিকেটারগুলোর মধ্যে সেই পুরনো ফ্লেভারটা রয়ে গেছে, এবং এটা হ্যালোজেন বাল্বের।
তবে ব্যাপারটা হচ্ছে এর হেডলাইটের থ্রোটা রিলেটিভলি একটুখানি লেস পাওয়ারফুল। অ্যান্ড স্ক্র্যাম 440 সেই পিকিউলিয়ার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা যেটা প্রিভিয়াস স্ক্র্যাম থেকে সেটা এখনও এখানে রয়ে গেছে, তবে এখানে স্ক্রু রয়েছে। আপনি মনে করলে এখানে আপনারা উইন্ডশিল্ড লাগাতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। অ্যান্ড দিস আ বিউটিফুল প্রপোর্শন অফ দ্য ট্যাঙ্ক, বেশ সুন্দর লাগে। অ্যান্ড এই জায়গাতে আপনি একটা ফ্লোটিং ট্যাঙ্ক শাউট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে কালার কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর। রয়্যাল ফিল্ডের এখানে ব্যাচিংটা রয়েছে, অ্যাকচুয়ালি লেখাটা রয়েছে। অ্যান্ড এখানে স্ক্র্যাম 440 ব্র্যান্ডিংটা রয়েছে, এয়ার ভেন্টস রয়েছে। অ্যান্ড এই বাইরে থেকে এর ফ্রেমটাও দেখা যাচ্ছে। অ্যান্ড সিটটাকে জাস্ট দেখুন, ভীষণ কন্টুর সিট। রাইডারের জন্য জায়গাটা অনেকটা নিচে নেমে গেছে, ফিলিংয়ের জন্য জায়গাটা উঠে গেছে। একটুখানি স্পোর্ট বাইকের মতো ফিল দিলেও প্যাডিংটাও কিন্তু বাইকটার বেশ ভালো। আশা করি বাইকটা চালানোর সময় এটা এনাফ কুশনিং আমাকে দেবে। অ্যান্ড দিস আ টেল ল্যাম্প, এলইডি টেল ল্যাম্প আপনি পেয়ে যাবেন, যদিও টার্নিং ইন্ডিকেটারগুলো কিন্তু এখনো হ্যালোজেন বাল্বের। আর এদিকে সারি গার্ড পেয়ে যাচ্ছেন, বেশ সুন্দর ফোল্ডেবল ফুট রেস্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা টিথের প্রভিশন দেওয়া রয়েছে, তো এটাকে খুলে আপনি মনে করলে অফরোডিং যখন করবেন এটাকে খুলে শুধু টিথটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড দিস দ্য কনসোল, যেটা আগেন আমরা পুরোনো মিটিয়ারের যেটা দেখে এসেছিলাম, সেমি অ্যানালগ ডিজিটাল কনসোল। অ্যান্ড ফাংশনালিটি ঠিকঠাকই প্রোভাইড করে, ফ্যান্সি হয়তো অতটা নয়। তবে আমি বাইক রাইড যখন করি অত ফ্যান্সি টিএফটি হাবিজাবি আমার প্রয়োজন হয় না, আমার বেসিক ইনফরমেশনগুলো প্রয়োজন। অ্যান্ড সমস্ত বেসিক ইনফরমেশনগুলো কিন্তু এই ডিসপ্লেটা থেকে আপনি পেয়ে যাবেন। ইজি টু মেনটেন, ইজি টু রিড, নাথিং ফ্যান্সি বাট ইয়েট ভেরি মাচ প্র্যাকটিক্যাল। অ্যান্ড এই ডিসপ্লের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখতে গেলে এই দিকে আই বাটনটা রয়েছে একটু অন্যরকমভাবে সেট করা। তো এটাকে যদি আমি প্রেস করি দেন ট্রিপ এফ, ওডো, ট্রিপ এ, ট্রিপ বি, এই ইনফরমেশনগুলো পেয়ে যাবো। টাইম রয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার রয়েছে, ফুয়েল গেজ, তো সব কিছুই রয়েছে। আর এদিকে এবিএস যেটা বলছিলাম, সুইচেবল এবিএস, তো সুইচেবল এবিএসটার জন্য এখানে ডেডিকেটেড একটা সুইচ দেওয়া রয়েছে। অ্যান্ড গিয়ার লিভারগুলোতে কোনো অ্যাডজাস্টেবিলিটি অপশন কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই জায়গাতে একটা টিপিক্যাল পজিশন, এই জায়গাতে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, এটা টাইপ এ টাইপের। অ্যান্ড এই হলো এর ফ্রন্টের ডিজাইনটা। হ্যান্ডেল বারটা বেশ ওয়াইড অ্যান্ড বেশ ছিমছাম দেখতে। রিয়ার ভিউ মিররগুলো রাউন্ড শেপ টাইপের। তো গাড়িটার লুকসটা এবার এই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি। তো দিস দ্য লুক অফ দিস বাইক ফ্রম দিস অ্যাঙ্গেল। নিচে আপনি ব্যাশ কার্ড পেয়ে যাবেন। অ্যান্ড এবার কথা বলবো ইঞ্জিনটা সম্পর্কে, কারণ দিস ব্র্যান্ড নিউ ইঞ্জিন যেটা রয়্যাল এনফিল্ড কিন্তু বারবার ক্লেম করছে। তো এই ইঞ্জিনের কথা যদি আমি বলি, দেন এই ইঞ্জিনটা সিঙ্গেল সিলিন্ডার এসওএসি এয়ার কুলড এফআই ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যুক্ত 443 সিসির একটা ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটা থেকে 4000 আরপিএম এ 34 নিউটন পিক টর্কটা পাবেন, এবং 6250 আরপিএম এ 25.4 বিএইচপির পাওয়ারটাও পাবেন। সো প্রিটি ইউজেবল পাওয়ার, এটা বেশ ভালো লাগবে আপনাদের যখন গাড়িটা চালাবেন। আমি পার্টিকুলারলি ভীষণ ভীষণ এক্সাইটেড গাড়িটা কবে টেস্ট রাইড ভেহিকেল বর্ধমানে আসবে, সেই টেস্ট রাইড ভেহিকেল এলে বাইকটাকে চালানোর জন্য। কারণ এই স্পেসিফিকেশনটা কিন্তু আমার মনটাকে অনেকটাই জিতে নিয়েছে। অ্যান্ড দিস দ্য ওভারঅল লুকস। তার সঙ্গে তো বিভিন্ন রকম অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন। তো সেই অ্যাক্সেসরিজ লিস্ট কি সেগুলো জানতে গেলে বর্ধমানের শ্রীরাম অটোমোবাইলসের নবাবহাট কিংবা ঠিকুরহাটের শোরুমে চলে আসতে হবে। আর এরপর যদি বলি দামের কথা বলি, তো যেহেতু আমি বলছিলাম দুটো ভেরিয়েন্ট, একটা ট্রেল যেটা স্পোক ভেরিয়েন্ট আর ফোর্স যেটা অ্যালয় ভেরিয়েন্ট। তো ট্রেলের বর্ধমানে এক্স-শোরুম প্রাইস পড়বে 2,08,000 রুপিস। আর ফোর্স ভেরিয়েন্টটার যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা এক্স-শোরুম প্রাইস পড়বে 2,15,000 রুপিসের মতো। অন রোড প্রাইসের কথা বললে নিয়ার অ্যাবাউট 2,50,000-এর মতো অন রোড প্রাইসটা এর শুরু হয়ে যাচ্ছে। তার মানে 2,50,000 রুপিস দিয়ে এই স্পেসিফিকেশন যুক্ত এরকম একটা নতুন ইঞ্জিন যুক্ত বাইক আপনি পেয়ে যাবেন। লুকসটা একটু অড হতে পারলেও কিন্তু এই বাইকের ইঞ্জিনের যে স্পেসিফিকেশন, তার সঙ্গে এর যে ডায়নামিক্স যেগুলো, সেগুলো কিন্তু আপনাকে আকর্ষিত করবেই করবে। তো ঝটপট চলে আসুন বর্ধমানের এই শোরুমগুলোতে শ্রীরাম অটোমোবাইলসের, এবং কাছ থেকে দেখুন। আমি ডিসক্রিপশন বক্সে শ্রীরাম অটোমোবাইলসের কন্টেন্ট স্টপ করে দেবো। যদি স্ক্র্যাম 440 সম্পর্কে আপনি ইন্টারেস্টেড হন বা রয়্যাল এনফিল্ডের অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড হন, দেন ডেফিনেটলি শোরুমে যোগাযোগ করতে পারেন। সো রাইডিং পোস্চার অ্যান্ড সিট হাইট, ওকে, 5 feet 6, and this is the condition of my feet. It's quite manageable. বেশ আপরাইট, হ্যান্ডেলবারটা ওয়াইড, বেশ কমফোর্টেবল রাইডিং পোস্চার কিন্তু আমি পেয়ে যাচ্ছি। অ্যান্ড নাও দ্য সাউন্ড, ওকে।
সো হাউস দ্য সাউন্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। তো এই ছিল শ্রীরাম অটোমেশন শোরুমে এসে এই ভীষণ ভীষণ চার্মিং স্ক্র্যাম 440টা সম্পর্কে কিছু ইনফরমেশন। কন্টেন্টটা কেমন লাগলো আপনাদের এবং এই নতুন স্ক্র্যাম 440টা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।